মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮টি ইউনিয়ন নিয়ে মুন্সিগঞ্জ ১ আসন। এ আসনে মোট ভোটার ৫,৩৯,৩১৬ জন। এর মধ্যে পুরুষ ২,৭৬,৯৭৫ জন, নারী ২,৬২,৩৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩০,৩৩০ জন। বিএনপি থেকে মুন্সিগঞ্জ ১ আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অন্যদিকে জামাতের প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছেন মুন্সিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক এ.কে.এম. ফখরুদ্দিন রাজি। আর জাকের পার্টি থেকে প্রার্থী হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সারোয়ার মোহাম্মদ সানি। তবে এই আসনে এখনও এনসিপি ও ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয়নি। এই মুন্সিগঞ্জ একে বিক্রমপুরে একটি ইউনিভার্সিটি করতে পারি, মেডিকেল বড় হসপিটাল করতে হবে ১০০ শয্যা বিশিষ্ট। যুবকদেরকে বেকার সমস্যা দূর করার জন্য আপনারা জানেন আমার একটি কোম্পানি আছে গার্মেন্টস ফ্যাক্টরি, আমার ওইখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী তো ইনশাল্লাহ এই বেকার যুবকদেরকে কিভাবে আমরা আরো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মুন্সিগঞ্জ ১ আসনটা খুবই উর্বর একটি এলাকা। এখানে আমরা সুন্দর একটি আবাসযোগ্য পরিবেশ আমরা সেখানে তৈরি করব। এই গ্যাস সংযোগ স্থাপনের জন্য আপ্রাণ আমি চেষ্টা করব। একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এটাকে আমি নিয়ে আসবো। ৩৬ বছর জাকের পার্টি কোন লেজুর ভিত্তি, কোন আদর্শকে বিক্রি দিয়ে কোন দলের সাথে তারা সংঘবদ্ধ হয়ে এই দেশকে পরিচালনা করে নাই। এই জাতির কল্যাণের জন্য কোন সিদ্ধান্ত যদি আমাদের পার্টির চেয়ারম্যান গ্রহণ করে, প্রায় ৩ কোটিরও অধিক জনগণ সেই নিজস্ব সিদ্ধান্তকে আমরা গ্রহণ করে নিব। এদিকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়েও মাঠে সরব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার দাবি করে বিএনপির ৩১ দফা নিয়ে জোর প্রচার চালাচ্ছেন তিনি। বেকার সমস্যা, মাদক সমস্যা, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, হেলথ, আমরাও চিন্তা করছি প্রতিটি উপজেলায় হেলথ কার্ড দেওয়ার জন্য। যদি আমরা নির্বাচিত হতে পারি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, দল যদি আমাকে নমিনেশন দেয়, এই এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমরা অবশ্যই করব। আর সুষ্ঠু পরিবেশে ভোটের অধিকার নিশ্চিত করে পছন্দের প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। ভবিষ্যতে আমাদের এমন একজন এমপি এই অঞ্চলে আসুক যিনি এই অঞ্চলের লোকজনদের নিয়ে ভাববেন, এক আসনকে নিয়ে কথা বলতে পারবে, উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বা জনগণের পাশে ছিল। প্রত্যাশা যে আমরা তাকেই চাই। আমরা এমপি হিসাবে চাই একজন সৎ লোক, যোগ্য লোক, শিক্ষিত লোক, যে আমাদের হয়ে কথা বলতে পারে। দেশের যাই উন্নতি করব, যে ভালো কাজ করব, সেটাই আমরা চাই। নির্বাচনের আগে মাঠের লড়াই আরও তীব্র হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।